তার সারাদিন কাজ আর কাজ, আমাকে একটু সময় দেয় না, এই জন্য তার আর আমার মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছিল। পরে আমাকে সকালে উঠে বলে চলো ঘুরতে যাব। আমি বলি কই যাবা, কয় আগে রেডি তো হও। পরে আমি আস্তে আস্তে করে সুন্দর করে একটু রেডি হলাম। এখনও জানি না আমি কই যাইতেছি। দেখো সে এক কথায় আমার কস্টিউম ডিজাইনার, আমাকে কোনটায় ভালো লাগে কোনটায় মন্দ লাগে সে সেটা খুবই করে। তো এসে পড়লাম মেট্রো স্টেশন। যেহেতু আমাদের রেপিড পাস করা তাই আমাদের একটু সময় লাগেনি। দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসলো। সুন্দর করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন থেকে নেমে এখন আমরা একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে চলে যাব গুলিস্তান। 2টা টিকিট কাটলাম সোনারগাঁয়ে যাওয়ার জন্য। মামা সানগ্লাস পরে গাড়ি চালাচ্ছিল। যাক, আমরা বাস থেকে নেমে একটা সিএনজি ভাড়া করে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। দেখতে দেখতে চলে আসলাম। ফার্স্টে আমরা এখান দিয়ে কিছু প্রসাদ কিনলাম। চলে আসলাম বারোদি লোকনাথ বাবার মন্দিরে, ভিতরে প্রবেশ করতেছিলাম। তখন আমার হার্টবিট বাড়তেছে। প্রথমেই লোকনাথ বাবার সমাধিতে আগরবাতি ও মোমবাতি জ্বালালাম। এখন লোকনাথ বাবার মেইন মন্দিরে যাব, সেখানে প্রণাম করলাম আমরা দুজনে। তারপর ওকে নিয়ে আমরা 3বার মন্দির পরিক্রমা করলাম। মন্দির দর্শন করে চলে গেলাম আমার মহাদেবের কাছে। মহাদেবকে দর্শন করে চলে গেলাম দুর্গা মন্দিরে। মন্দিরটি অনেক সুন্দর। মায়ের মুখটুকু একেবারে আমার মতো। তো এখানে বসে একটু ফটোশুট করলাম। ও জানে আমি কিতে খুশি হই না হই, তো তোমাকে এত ভালোবাসা আমাকে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমরা মন্দির দর্শন করে চলে গেলাম প্রসাদ নিতে। প্রসাদ যেহেতু অনেক মজা, তো প্রথমে নিছে, পরে আমরা নিতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করলাম, একটু কেনাকাটা করলাম।